ইসলামী দলগুলো রাজনীতি, আদর্শ, ঐক্য ও প্রভাব রাষ্ট্রীয় জীবনে এরই প্রতিফলন। বাংলাদেশে ইসলামী রাজনীতিতে দলগুলো একটি নিজস্ব অবস্থান তৈরি করেছে, যাদের প্রধান ভিত্তি হলো ইসলামী মূল্যবোধ ও রাষ্ট্রীয় জীবনে এর প্রতিফলন। এই দলগুলোর মূল লক্ষ্য থাকে আদর্শিক চেতনার ভিত্তিতে সমাজ ও রাজনীতিতে পরিবর্তন আনা। আদর্শিক ভিত্তি: এই দলগুলো সাধারণত কোরআন ও সুন্নাহ আলোকে রাষ্ট্র পরিচালনা সহ সামাজিক ন্যায় বিচার ও নৈতিকতার উপর জোর দেয়। তারা মনে করে ইসলামী নীতিমালার প্রয়োগের দেশে সামগ্রিক কল্যাণ নিশ্চিত হতে পারে। বহুমুখী কৌশল: এই ইসলামী দলগুলোর মধ্যে মতাদর্শ ভিন্নতা রয়েছে। কেউ নির্বাচনীমুখী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে ক্ষমতায় যেতে চায়, যেমন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবার কেউ আন্দোলন ও সামাজিক সংস্কারের প্রাধান্য দেয়, যেমন হেফাজতে ইসলাম। ঐক্যর চেষ্টা: বর্তমানে বিভিন্ন ইসলামী দল তাদের রাজনৈতিক প্রভাব বাড়াতে এবং মূল ধারার রাজনীতিতে একটি শক্তিশালী বিকল্প হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে ঐক্য জোট গড়ার চেষ্টা করছে। তবে আদর্শিক পার্থক্য এবং নির্বাচনী কৌশল নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য বিদ্যমান। রাজনীতিতে প্রভাব: যদিও এককভাবে খুব কম ইসলামী দল সংসদে বড় শক্তি, তবুও তারা তাদের ব্যাপক জনভিত্তি, বিশেষত মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এবং আন্দোলনের সক্ষমতার মাধ্যমে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। সংক্ষেপে, ইসলামী দলগুলোর রাজনীতি হলো আদর্শের প্রচার, বৃহত্ত ঐক্য স্থাপন এবং তাদের মূল্যবোধের রাষ্ট্রের মূল কাঠামোতে অন্তর্ভুক্ত করার জন্য একটি নিতান্ত প্রচেষ্টা।